হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে ঘড়ির কাঁটা পৌঁছে গেছে 6:45 ঘরে। এখন আমি মন্দির খুলবো, এই যে চাবি। মন্দির খুলবো, খুলে দোকানে যাব। আজকে আবার রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকের দিনটা খুব ভালো কাটুক সবার। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে সবার ভালো থাকুক, সুস্থ থাকুক। চলুন মন্দিরটা খুলে নিই, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আজকে আবার আকাশটা মেঘলা মেঘলা সকাল থেকে, দেখুন। চলুন মন্দিরটা খুলে নিই। এই দেখুন, এটা একটা মন্দির আর এটা একটা মন্দির। আমাদের টোটাল হচ্ছে দুটো মন্দির। এখানে এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির, এখানে আরও অনেক ঠাকুরই আছে। আর এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো চলুন খুলে নিই। তো আমার মন্দির খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মন্দির খুলতে বেশিক্ষণ সময় আমার লাগলো না। তো এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির। এখানে আরও অনেক ঠাকুর আছে, শুধুমাত্র কালী ঠাকুর নেই। এই মন্দিরের অনেক কি বলবো, অনেক ইতিহাস আছে। সেটা এই ভিডিওটাতে শেয়ার করা যাবে না, সেটা একটা আলাদাই ভিডিও বানাতে হবে। অনেক হিস্ট্রি আছে, অনেক গল্প আছে এই মন্দিরটার পিছনে। আমার এই মন্দিরে আসার পিছনে অনেক গল্প আছে। আর এখান দিয়ে চলে গেলে এইটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। এই মন্দিরটা 2-3 বছর আগেই হয়েছে। তো আপনাদের একবার দেখিয়ে দিই মন্দিরটা, দাঁড়ান। দেখলেন মন্দিরটা। এবার হচ্ছে মন্দিরের ঠাকুরের যে বাসনগুলো দেখতে পাচ্ছেন, এই বাসনগুলো ধোবো, ঠাকুর ঘরটা মুছবো, মুছে ছান করব। ছান করেও ছাদে যেতে পারি, অথবা ছান করার আগেও ছাদে যেতে পারি, কারণ ছাদ থেকে ফুল পাড়তে হবে। অনেক ফুল ফোটে, যেমন জবা ফুল গাছ আছে ছাদে। আমার ছোটোখাটো একটা ছাদ বাগান টাইপের আছে, যেখানে ফুলেরও গাছ আছে, ফলেরও গাছ আছে। তো সেখানে অনেক ফুল ফুটে রয়েছে, যেমন মাধবীলতা ফুল, নয়নতারা ফুল, জবা ফুল, সেগুলো পারবো। তো চলুন, দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেল 7টার ঘরে। সময় দৌড়াচ্ছে, সময় কারোর জন্য থেমে থাকে না, সময় দৌড়ায়। তো বেশি কথা না বলে চলুন বাসনগুলো ধুয়ে নিয়ে এসে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। চলুন। তো বাসন মাজা আমার কমপ্লিট, ঠাকুরের বাসনগুলো আমার মাজা হয়ে গেল। আমি চলে এসেছি ছাদে ফুল তুলতে, হাতে একটা প্লাস্টিক নিয়ে। আজকে অনেক ফুলই ফুটেছে, নয়নতারা, জবা, দুখানা জবা ফুটেছে, নীলকণ্ঠ ফুটেছে, মাধবীলতা ফুটেছে। আজকে অনেক ফুল ফুটেছে। তারপরে আমি যাব, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ঠিক এই বাড়িটার পিছন দিকে যাব। ওখানে টগর ফুল আছে, ওগুলো পাড়তে। ওখানে আমি ফোনটা নিয়ে যেতে পারবো না, কারণ স্পেসটা খুব ছোট, স্লিপি। ফোন ধরবো না ফুল পারবো, ওই জন্য ওখানে আমি ফোন নিয়ে যেতে পারবো না। তো আজকে আবার সকাল থেকে আকাশটা মেঘলা, একটু বৃষ্টি হলে ভালো হয়, কারণ ওই চিটিপিটি বৃষ্টি হচ্ছে, যেন আরও ভ্যাবসা গরমটা বাড়ছে। তো চলুন ফুলগুলো পেরে নিয়ে নিচে আপনাদের সাথে দেখা করছি, কারণ এখানে আমি ফুল পারবো আর ক্যামেরা অন রাখতে পারবো না, কোনো স্পেস নেই। তো এখানে আমার ছাদে অনেক রকমের গাছ আছে, আমি আপনাদের পরে এই সমস্ত গাছের কথা বলবো, কী কী গাছ আছে। এটা হচ্ছে
সম্পূর্ণ ফলের গাছ, মানে এখানে সব ফলের গাছ আছে, ফলের বাগান বলতে পারেন। আর এই যে নিচে ওখানে সমস্ত ফুলের গাছগুলো রয়েছে, দাঁড়ানোর পর দেখতে পাবেন কি না, দেখতে পাচ্ছেন ওখানে সমস্ত ফুলের গাছগুলো রয়েছে, যত ধরনের ফুল হয়। তো চলুন ফুলের সমস্ত ফুল টুল পেরে নিয়ে নিচে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো আমি ফুল টুল তুলে এসে আর কথা বলতে পারিনি, আমি ডিরেক্ট বেরিয়ে গেছি রাস্তায়, যাবো হচ্ছে মিষ্টির দোকানে ঠাকুরের জন্য মিষ্টি আনতে। চলুন যাওয়া যাক। আমাদের এইদিকে না একটা ভালো পুকুর আছে, মানে ভিউটা ভালো লাগে, পুকুরটা কতটা ভালো যায় না, মানে একটু নোংরা নোংরা আছে কিন্তু ভিউটা দেখতে ভালো লাগে। এই দেখুন, দাঁড়ান আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখেন, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখলেন ভিউটা ভালো লাগে দেখতে প্রচন্ড রকম ভাবে। এই যে আমি ফোনটা নিয়ে রাস্তায় বেরিয়েছি, যারা জানে তারা জানে, আর যারা জানে না তারা এমন ভাবে তাকিয়ে থাকবে মনে আমি হিরে করে, মানে হিরে সোনা মুক্ত হাতে নিয়ে বেরিয়েছি। থাকুক, তাকিয়ে থাকুক, এতগুলো মানুষের মধ্যে আমাকে এতটা স্পেশাল ভাবছে, তো তাকিয়ে থাকা ভালো। আবার রোদ্র উঠে গেল। যখন সকালবেলা ফুল পাচ্ছিলাম তখন রোদ একটুও ছিল না, এখন রাস্তায় বেরোলাম তো রোদ্র উঠে গেল। কি আর কি, ভীষণ রকম ভাবে না ওয়েদারের খামখেয়ালি চলছে, কখনো রোদ, কখনো ঝেঁপে বৃষ্টি, কখনো বৃষ্টি নেই। যেমন নৈহাটিতে যে কতদিন বাদে বৃষ্টি নেমেছে ধারণার বাইরে, অনেকদিন পর নৈহাটিতে আবার বৃষ্টি নেমেছে। ভালো আছি। এবার হচ্ছে রাস্তা পার হওয়া, এটা তো সব থেকে একটা ক্রিটিক্যাল অবস্থা। চলুন, এটা তো আমাদের জুনিয়র কলকাতা, অল টাইম প্যাঁ 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 পুরো লেগে আছে, পারলে মানুষের ওপর দিয়ে গাড়ি বেরিয়ে যায়। ভালো আছো স্যার? ভালো আছে। এখন আপাতত আমার ঠাকুমারও শরীর ভালো না, তারপরে মারও শরীর খারাপ করেছে, আমি এখন একটুখানি বসা আছি। শরীর ভালো না তো কেউ বাড়িতে করেনি, প্লাস ঠাকুর ঘরের কাজকর্ম গুলো তো আছে, ওইটা আমি ছাড়া মানে করার মতন কেউ নেই। বাবা বাইরে থাকে, বাইরে যায়, খেলতে খেলতে যায়। ভালো আছো? হ্যাঁ, অফ আছি বলে ইউটিউব স্টার্ট করে দিয়েছি। বসে থেকে কি করব, কিছু তো একটা। রাখছি। চেনা মানুষগুলো দেখলেই কথা বলে, যারা চেনে তারা তো চেনে। কি করতে, আবার রোদ্দুর উঠে গেল, বেশ মেঘলা ছিল আবার রোদ্দুর উঠতে হলো। চলো যাওয়া যাক। চলুন, কথা বলতে বলতে চলে আসলাম মিষ্টির দোকানে। হালকা হালকা ভিড় রয়েছে মিষ্টির দোকানে, বেশি লেট হলে মুশকিল হয়ে যাবে, আমার দেরি হয়ে যাবে আবার। মিষ্টিটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে, ঠিক আছে? প্রচুর ভিড় আছে, চলুন। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার নেবো হচ্ছে কর্পূর আর ধুনো।
আপনি ভিডিও করছেন, তারপর পিছন থেকে দেখবেন এমন ভাবে তাকিয়ে থাকবে, সেই হিরে সোনা জহরত হাতে করে নিয়ে যাচ্ছেন। দেখ, একদিকে ভালো, এতগুলো মানুষ রাস্তা দিয়ে চলাচল করছে, তার মধ্যে শুধু আমার দিকে তাকিয়ে আছে। স্পেশাল আছে কিছু বস? এবার যদি দোকান খোলা পাই তো কর্পূর আর ধুনোটা নেবো, নাহলে বাড়ি যাব। ও, একটা দুধের প্যাকেট নেবো, নাহলে বাড়ি যাব। আর না হচ্ছে তো যাচ্ছে না, যেটা ভেবেছিলাম সেটাই হলো। ভালো আছো? যেটা ভেবেছিলাম সেটাই হলো, দোকান বন্ধ হয়ে গেল। আর নেওয়া হবে না, বেলার দিকে আসতে হবে, না তো আর নেওয়া যাবে না। আবার ওই দিকে বাজারে যেতে হবে দুধ নিতে। রোদটা দেখেছেন? রোদটা দেখেছেন? যতক্ষণ ফুল তুলছিলাম ছাদে ছিলাম, এক ফোঁটা রোদ ছিল না। এখন যত রাজ্যে রোদ আছে সব চেপে উঠেছে। চলুন, হ্যাঁ, হাঁটতে হাঁটতে হয়েছে। সাইকেল আছে, কিন্তু সাইকেল নিয়ে ফোন নিয়ে চলা অসম্ভব ব্যাপার বাবা। ফোন ধরবো না, সাইকেল ধরবো, বেরোতে হবে। চলুন আপনাদের বাজারটা নিতে। আমার সবকিছু নেওয়া কমপ্লিট, তার মধ্যে কিছু জিনিস পেলাম, কিছু জিনিস পেলাম না। সেটা হচ্ছে কর্পূর আর ধুনোর দোকান পুরো বন্ধ। আচ্ছা, মিষ্টির দোকানে গেলাম গজা আনতে, 1 ঘন্টা পর হবে। এবার 1 ঘন্টা আমি ওই দোকানে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার দেরি হয়ে যাবে। তাই এমনি নর্মাল সন্দেশ নিয়ে চলে আসলাম। আর দুধের প্যাকেটটা পেলাম, দুটো মালা নিলাম, সেগুলো আর দেখাতে পারিনি, কারণ রাস্তা এতবার ক্রস করতে হচ্ছে, একটা গাড়ি এসে দিলে একেবারে উপরে, ওই জন্য সেগুলো দেখাতে পারিনি। আবার আমি সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি বাড়িতে। বেশ ছিল, ঠান্ডা ছিল, মেঘলা মেঘলা ছিল তো সেই কারণে। আবার সেই গরমটা উঠে গেল, রোদ্দুরটা যে উঠলো, আবার একটু পরে দেখবো ঝমঝম করে বৃষ্টি। তো ওয়েদারের খামখেয়ালি চলছে না, যেখানে বৃষ্টির দরকার নেই উত্তরের দিকে, সেখানে ভরপুর বৃষ্টি হচ্ছে, আর যেখানে বৃষ্টি দরকার সেখানে এক ফসলা বৃষ্টি নেই। চলো, বাড়ির রাস্তায় এসে গেছি। আমি আমার বাড়ির রাস্তায় চলে এসেছি দেখতে দেখতে। এই বাড়ি চলে এসেছি। চলুন ড্রেস ছেড়ে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আবার আমাকে বেরোতে হলো ধুনো আর কর্পূর আনার জন্য অন্য দোকান থেকে, সেই দোকানটা বন্ধ। চলুন, ভিডিও যেটা দিদি করে ওই রকমই। হ্যাঁ, আজ থেকে শুরু করলাম করা। হ্যাঁ, আমাদের না দুয়ারে রেশন চলছে, তো আমাদের রেশনটা আবার এইখানে দেয়, সামনের গোড়ায়। কালকে রেশন নিতে আসতে হবে। দেখুন রোদটা চলে গেল, বাঁচা গেছে। রোদটা গেছে, বাঁচা গেছে, বেরোনো যাচ্ছিল না। সবসময় ছাতা নিয়ে ব্যাগ নিয়ে ক্যারি করা যায় না অত কিছু। চলুন।
তো সেই দোকান থেকে আসার পর আপনাদের সাথে আসাটা আমি আর ভিডিওতে শেয়ার করিনি। তো আমার দোকান থেকে এসে স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমার জগন্নাথ দেবকে পাতা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি রাধা গোবিন্দকে স্নান করাবো, তারপরে পুজো দেবো। এই যে রাধা গোবিন্দ, আমি আপনাদের দেখাই, দাঁড়ান একবার। এই যে রাধা গোবিন্দ, এই রাধা গোবিন্দ আনার পিছনে মানে আমাদের যে মেইন প্রতিষ্ঠিত ঠাকুর হচ্ছে কালী ঠাকুর। তো এই রাধা গোবিন্দ আনার পিছনে একটা ছোট্ট গল্প আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যে কেন আমি রাধা গোবিন্দ আনলাম। আর যেটা দেখলেন না যে একটা কাপড় পরানো, রাধা গোবিন্দকে না কখনোই আপনি মানে বিনা বস্ত্রে স্নান করাবেন, ওটা করাতে নেই। মানে যখনই আপনি স্নানও যদি করান, তাহলে একটা বস্ত্র গায়ে দিয়ে নেবেন, নেওয়ার পর স্নান করাবেন। কারণ বিনা বস্ত্রে রাধা গোবিন্দকে কখনো স্নান করাতে নেই। যেমন নর্মালি ধরুন আমরা যখন বাইরে স্নান করি, কখনোই আমরা কিন্তু বিনা বস্ত্রে স্নান করি না। তেমনই রাধা গোবিন্দকে কিন্তু কখনোই বিনা বস্ত্রে স্নান করাবেন না, এটা করাতে নেই। তো রাধা গোবিন্দকে স্নান করিয়ে নিয়ে পুজো, বা রাধা গোবিন্দ স্নান করে নিয়ে পুজোটা করবো। চলুন দেখতে থাকুন। তো আমি পুজো টুজো দিয়ে চলে আসলাম, মানে আমার পুজো দেওয়া কমপ্লিট। আমি গেছিলাম 9:30টায়, আর এখন বাজে কাটায় কাটায় 12টা। সময় লাগবে অতগুলো ঠাকুর স্নান করানো, গোছানো, টাইম তো লাগবেই। তো আমি কিছু খাইনি, মানে জল পর্যন্ত খাইনি, উপোসই ছিলাম বলা যায়। তো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে কলা, আর হচ্ছে একটা কলা আর রুটি। এখন 12টা বাজে, এখন বেশি কিছু ওয়েট ফুড খেলে আর দুপুরে গিয়ে ভাত খেতে পারবো না, ওই জন্য এখন আর বেশি কিছু খাবো না। আজকে রথযাত্রা, তো আমার একটা স্মৃতি মনে পড়ছে যে যখন আমি ছোট ছিলাম, অনেক বাচ্চাদের দেখতাম রথ নিয়ে বেরোতো আমাদের পাড়ায় বা রাস্তায় রাস্তায় অনেক বাচ্চারা রথ নিয়ে বেরোতো। কিন্তু যত সময় গড়াতে লাগলো, যত দিন গড়াতে লাগলো, আস্তে আস্তে সেটা বন্ধ হতে লাগলো। মানে পুরনো স্মৃতি ভোলার জোগাড় এখন আর অতটা দেখা যায় না। মানে একটা রথ দেখাটাও খুব কষ্ট করে, অনেক মানে বাচ্চারা এখন প্রায় বেরোই না। সেই যে আমাদের পুরনো স্মৃতিটা, সেটা কোথাও না কোথাও বাচ্চারা ভুলেই যাচ্ছে। এখন একদমই আর বেরোয় না বাচ্চারা। যাই হোক, আজকে আমার ফার্স্ট ভিডিও, তো আমি ভিডিওটা বেশি বড় করব না। সবাই খুব ভালো থাকুন, আরও একবার রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অল টাইম হ্যাপি থাকুন। টাটা।